গত একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি এই বছর থেকে শুরু করেছি যে একটি মাসে টার্গেট নিয়ে পড়া। তো ৫ টা বই সিলেক্ট করেছিলাম, ৩ টি বাংলা এবং ২ টি ইংলিশ। তার মধ্যে যে বইটি আমি এই ১ম উইকে শেষ করেছি সেটা হচ্ছে অর্পিতা সরকারের লেখা 'ভালোবাসার বিনি-সুতো'। 'ভালোবাসা বিনি-সুতো' এই বইটি ১ম আমি বইটি নিয়ে কথা বলব, লেখা নিয়ে নয়। বইটির প্রচ্ছদ বা বাহ্যিক জিনিসপত্র নিয়ে কথা বলবো, তারপর লেখায় যাচ্ছি। খুব সুন্দর বিনি সুতো, অর্থাৎ সুতো দিয়ে খুব সুন্দর সুতো দিয়ে সুতোর দিয়ে করা হয়েছে, এরকম একটা কভার পেজ ওরা দিয়েছে। এবং ভালোবাসা যখন একটা ছেলে একটি মেয়ের মুখ দেওয়া আছে, সুন্দর কভার পেজটা সুন্দর। এটার প্রকাশনা হচ্ছে দেজ এবং মুদ্রিত মূল্য যদি বলি সেটা হচ্ছে ৩০০ টাকা। আমার কাছে যে বইটি আছে সেটা ডিসেম্বরের ২০২৫-এর ডিসেম্বর মাসে এবং এটির প্রথম প্রকাশ ২০২৫-এর নভেম্বর। আমার কাছে দ্বিতীয় সংস্করণটি আছে। মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৯২টি। এখানে মোট ১৫টি ছোট গল্প রয়েছে। বইয়ের লেখার সাইজ যদি বলি ঠিকঠাক, পড়ার মতো, বেশ ভালো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বইটিতে বেশ ভালো পরিমাণের ইলাস্ট্রেশন রয়েছে, যেটা আমি সাধারণত বেশিরভাগ বইতেই দেখতে পাই না। কিন্তু এই বইটিতে থাকার ফলে যেটা হয় যে ইলাস্ট্রেশন হচ্ছে আমরা তো গল্প পড়ার সময় একরকম ভেবে নিই, এবং সেই ভাবনাটা কতটা কি বা লেখিকার ভাবনার সাথে আমাদের ভাবনা কতটা মিলল না মিলল, বা একটা গল্পকে পুরোপুরি মনের মধ্যে রাখার জন্য কিছু ছবি প্রয়োজন হয়, খুব ভালো লাগে পড়তে পড়তে, একঘেয়েমিটা দূর হয়ে যায়। এটা মোটামুটি একটা মোটা বলা যায় না, এটা বেশ পাতলাই একটি বই, খুব একটা মোটা বই নয়। এবার আসি লেখিকার কথায়। আমি অর্পিতা সরকারের যে লগ্নজিতা সিরিজটি আছে, গোয়েন্দা কাহিনী নিয়ে লেখা, সেই সিরিজের বইগুলো পড়েছি এবং আমার ভালো লাগে বেশ। আমি বলবো না যে খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগে। এছাড়াও ওনার লেখা ওই ছোটদের যে বইটি পটলা ও পাপান, আমার দারুণ লাগে ওদের কাহিনীগুলো। তো এটি ছাড়াও আমি ইতি নির্ভয়পুর এবং খুব সম্ভবত প্রাণের আলাপ, এই দুটো বই পড়েছি, যেটা একটু অন্য জনারের লেখা। ভালোবাসার বিনি-সুতো অন্য জনারের লেখা এবং অর্পিতা সরকারের ছোট গল্পগুলোর মধ্যে এটি আমার প্রথম বই যেটা আমি পড়ছি। এর আগে ওনার লেখা ছোট গল্প আমি পড়িনি, বা ওনার যে এখানে আর কি লেখক পরিচিতিটাতে পড়তে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে এখানে লেখা আছে অর্পিতা, ওই ফেসবুকে নিজস্ব পেজ অর্পিতা সরকারের নিয়মিত লেখালেখি করেন। এই পেজের অনুসরণকারীর সংখ্যা প্রায় ৪ লক্ষের অধিক। আমি পেজটি এখনো ফলো করিনি, কিন্তু করব। জানি না উনি কীরকম লেখেন। তবে আমি যে বিভিন্ন যে চ্যানেলগুলো বা অন্যান্য যারা পড়েন, রিভিউ শেয়ার করেন, আমি দেখেছি যে ওনার লেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, যে কারোর ভালো লাগে, কারোর ভীষণ সাদামাটা লাগে। আমি বলবো যে হ্যাঁ, ওনার লেখা একটু সাদামাটাই। তার কারণ উনি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে লেখেন না, বা খুব যে একেবারে ভাষার কারুকার্য না। ওনার লেখা সাধারণ মানুষের জন্য বলেই আমার মনে হয়। যে যে খুব ভালো লেখা বোঝে সেও যেমন বুঝবে, যে বই পড়ে না সেও বইটা পড়লে বুঝতে পারবে গল্পগুলো। এই বইগুলো আমি বলবো যে দুটো কারণে সবচেয়ে ভালো ইউজ করা যায়, মানে দুটো সিচুয়েশনে ভালো হবে। সেটা হচ্ছে যারা একদম বই সবে শুরু করছে পড়া, এই সমস্ত ছোট ছোট গল্প পড়ে বা সহজ সহজ গল্প পড়ে বই পড়ার অভ্যাসটা ধীরে ধীরে গড়ে তোলা যায়। আর যারা হচ্ছে ভীষণ ভালো বই পড়েন, এক একটা বই হয় না ভীষণ ভাবায়, ভীষণ হেক্টিক একটা বই, এই রকম হেক্টিক বই পড়তে পড়তে এরকম লাইট বুক পড়লে কিন্তু বেশ ভালো লাগে, মাইন্ডটা চেঞ্জ হয়, রিফ্রেশমেন্ট লাগে। তো আমার বইটা পড়তে গিয়ে ভালোই লেগেছে। আমি বলছি না যে বইটিতে যে 15টি গল্প আছে খুব আহামরি কিছু না, অনেকটাই প্রেডিক্টেবল। প্রত্যেকটাই ভালোবাসার গল্প, সামাজিকতার গল্প,
কিছু বুঝিয়ে যাওয়ার গল্প, কিছু শিক্ষা দেওয়ার গল্প, সব মিলিয়ে আছে। এবার আসি এই 15টি গল্প। আমি বলছি না কি নিয়ে লেখা, কারণ ছোট গল্প তো বলতে গেলে পুরোটাই ব্লার হয়ে মানে বলে দেওয়া হবে, সেটা আমি করতে চাইছি না। আমার খুব ভালো লেগেছে এই 22 গজ গল্পটি। আমি নিজে যেহেতু ক্রিকেটের ফ্যান, বা আমার খুব ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে, সেটার সঙ্গে এবং 22 গজ গল্পটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। 3 মৃত্যুর গ্রামটাও বেশ সুন্দর, অ্যারেঞ্জ ম্যারেজটাও ভালো। পান্না হলো সবুজ, এই গল্পটার মানে বলে না ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এরকম টাইপের একটা মিথের ওপর ভিত্তি করে লেখা, বেশ সুন্দর। প্রত্যেকটি আলাদা আলাদা, একে অপরের থেকে আলাদা, এবং প্রত্যেকটারই নিজস্ব কিছু না কিছু বলার আছে গল্পগুলোর। তার মধ্যে আমার সবচেয়ে যদি বলে যে এই বলা হয় যে এই 15টি গল্পের মধ্যে পিক ইউর বেস্ট ওয়ান, তাহলে আমি বলবো 22 গজ আমার জন্য। কেন গল্পটা ভালো সেটা তো জানতে হলে অবশ্যই আপনাদেরকেও বইটা পড়তে হবে। আমি ওই যে বললাম যে ভীষণ সাদামাটা লেখা, অবশ্যই উনি সবার কথা চিন্তা করেই লেখেন, এবং আমার যেটা মনে হয় উনি বিশেষ করে সেই ধরনের মানুষদের জন্য লেখেন যারা খুব সাধারণ গল্প বেশি মাথা ঘাটাতে চায় না, কিন্তু পড়ে মন একটা ভালো লাগা থাকবে। তো বইটা অবশ্যই আপনারাও কিনে পড়তে পারেন। আমার তো বেশ ভালোই লেগেছে গল্পগুলো। প্রত্যেকটা ওই 11-12 পৃষ্ঠার গল্প, কি তার চেয়ে একটু বেশি কম বেশি হবে। প্রত্যেকটা গল্প সুন্দর, একে অপরের থেকে আলাদা। অর্পিতা সরকারের কয়েকটি বই আমার পড়ার খুব ইচ্ছা আছে। এখানে আমি নামগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি যে উনি কী লিখেছেন। নীরবে তোমায় দেখি, সে ছিল অন্তরালে, চেনা চেনার ভিড়। তো ইচ্ছা আছে আমি এগুলো এক সময় আর কি মানে আস্তে আস্তে কিনে আর কি পড়বো। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেই ডায়েরিটা, সাইলেন্ট কিলার, ইতি নির্ভয়াপুর, মাস্টার প্ল্যান, পটলাও পাপান, ট্রাফিক সিগন্যাল, এগুলো আমি পড়েছি। কিন্তু ওনার অনেক ছোট গল্প আছে, যেমন এখানে লেখা আছে যে নির্বাচিত গল্প 1, নির্বাচিত গল্প 2, 3, এগুলো ধীরে ধীরে পড়ার ইচ্ছে রইল। এই গল্পের বইটা আমি বলবো ছোটদের জন্য রেকমেন্ড করব। একদম ছোট অবশ্যই না, ওই যারা 15-16 বছর এরকম যাদের বয়স, তারা অবশ্যই তাদেরকে উপহার দেওয়া যেতে পারে, যাতে তাদের মধ্যে এই বই পড়ার যে এই অভ্যাসটা সেটা গড়ে ওঠে, কারণ এটা তো খুব ভালো অভ্যাস। তো সবশেষে বলবো আমার মোটামুটি লেগেছে বইটি পড়ে। আপনারাও একবার হলেও পড়ে দেখতে পারেন। একবার ওয়ান টাইম রিডিং এর জন্য গল্পগুলো বেশ সুন্দর।